এবং সেই স্রোতের সাথেই কাজ করার ইচ্ছে সর্বদাই ছিল। এবং আজকে ত্রিপুরা মথা, আইপিএফটি এবং বিজেপি আমরা একটা জায়গায় আসতে পেরে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকারটা ছিল, এই সরকার যা কাজ করেছে আগামী 4-5 বছরে এই তিনটি দলের সমন্বয়ে আরো বিশাল কর্মযজ্ঞ ত্রিপুরায় হবে। যদিও বামেরা তাদের প্রচারে যারা প্রচার করতে শুরু করেছে, তারা জানে যে বামেরা হারবে, তারপরও তারা যাই করছে ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রচারটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ময়দানে এসে তাদের প্রচার করার কোনো ক্ষমতা নেই। পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, যার ধর্ম হচ্ছে অ্যাথেইস্ট, নাস্তিক, ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি এই সম্মিলিত শক্তিকে ভয় পেয়ে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী ধর্মে বিশ্বাস করতে শুরু করেছেন। আমি বলি, কয়েকদিন আগে উনি বক্তব্য করছিলেন, উনি বলেছেন যে আমি যেদিন স্বর্গে যাব সেই দিন আমার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন আমি কি কি কাজ করেছি ভগবানের কাছে বলতে পারবো। আপনারা বলুন, নাস্তিক লোক, যার কাছে স্বর্গ নেই, নরক নেই, ধর্মে বিশ্বাস রাখেন না, সেই ব্যক্তি আজকে আমাদের ভয়ে ওনাকে ভগবানের আশ্রয় নিতে হচ্ছে। এবং তাতেই প্রমাণ হয় আমাদের প্রার্থী লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে বাম প্রার্থীকে পরাস্ত করবে। এবং মানিকবাবু বলেছেন স্বর্গে যাবেন, মেনেই নিলাম। মোদিজির বয়ে উনি স্বর্গে যাবেন, ভগবানের আশ্রয় নেবেন। আপনি যা যা করে গেছেন 20 বছরে এই ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের এত বঞ্চনা, এত শোষণ আপনারা করেছেন, স্বয়ং ভগবানও স্বর্গের দরজা বন্ধ করে দিব, মানিকবাবুরে ঢুকতে দিত না।